ইন্দোনেশিয়ার ঐতিহাসিক পার্লামেন্টে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রাজকীয় ভাষণ, চোখ ধাঁধানো রোড শো এবং 1000 বছরের পুরনো প্রাম্বানান মন্দিরে মহাদেব দর্শন সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে তৈরি হলো এক অভূতপূর্ব ইতিহাস। এই সফরের সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ অধ্যায়টি রচিত হলো ইয়োগিয়াকার্তার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাম্বানান মন্দির প্রাঙ্গণে। 10ম শতাব্দীর এই বিশাল ও নয়নকারা হিন্দু মন্দিরটি স্বয়ং সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতি উৎসর্গকৃত। এই মন্দিরের দেওয়ালে দেওয়ালে আজ জীবন্ত হয়ে রয়েছে সনাতন সংস্কৃতির মহাকাব্য রামায়ণের গাথা। প্রকৃতির তাণ্ডব, তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এই ঐতিহাসিক মন্দিরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু 2026 সালের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো একসাথে দাঁড়িয়ে এই প্রাচীন গৌরব পুনরুদ্ধারের এক ঐতিহাসিক যৌথ চুক্তি স্বাক্ষর করলেন। ইন্দোনেশিয়ার সংস্কৃতি মন্ত্রী ফাদলি জোন জানিয়েছেন, প্রাম্বানানের পাশাপাশি পার্শ্ববর্তী সেউ এবং প্লাউসান মন্দির প্রাঙ্গণগুলিও ভারতের সাথে যৌথ উদ্যোগে সংস্করণ ও সংস্কার করা হবে। এই পদক্ষেপ বিশ্বের বুকে এক অনন্য নজির। এটি প্রমাণ করে আধুনিক যুগে দুই দেশের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু তাদের ধমনীতে বইছে হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক মেলবন্ধন এবং এক অভিন্ন সভ্যতাগত সম্পর্ক। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ইয়োগিয়াকার্তার রাস্তায় যে দৃশ্য দেখা গেল তা আধুনিক কূটনীতির ইতিহাসে বিরল। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি হাজার হাজার স্থানীয় ইন্দোনেশীয় নাগরিক যেভাবে মোদীকে আপন করে নিয়েছেন তা আন্তর্জাতিক মঞ্চে ভারতের সফট পাওয়ার এবং মোদীর ব্যক্তিগত গ্লোবাল লিডারশিপের এক অকাট্য প্রমাণ। এরই সাথে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান বিনোতাং আদিপূর্ণাতে ভূষিত করা হলো ভারতের প্রধানমন্ত্রীকে। ইন্দোনেশীয় পার্লামেন্টে দাঁড়িয়ে মোদী যখন ভারতের সনাতন আদর্শ বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্বই এক পরিবার এবং ইন্দোনেশিয়ার জাতীয় আদর্শ ভিন্নকা তুঙ্গাল ইকা অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্যর মেলবন্ধন তুলে ধরলেন, তখন করতালিতে ফেটে পড়ল গোটা সংসদ। आज सुबह मुझे बहुत स्नेह के साथ, आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है, भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है। बीते वर्षों में भारत और इंडोनेशिया के संबंधों में एक नई ऊर्जा, एक नया विश्वास और एक नई गहराई आई है। 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। I follow your career and I copy a lot of your work, and it's proving to be successful for us. So thank you very much. I'm very happy there's no copyright to all your program. प्रेसिडेंट प्रभुओं ने कॉपीराइट की बात कही थी। मैं उन्हें यही कहूंगा, इस प्रेम पर, इस स्नेह पर किसी का कॉपीराइट हो ही नहीं सकता। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে ভারতের প্রধানমন্ত্রীর এই বিপুল সংবর্ধনা ও রাজকীয় কূটনীতি বিশ্বমঞ্চে তিনটি অত্যন্ত গভীর বার্তা বহন করে। এক, প্রোপাগান্ডাবাজদের মুখে মোক্ষম চর। গ্লোবাল স্টেজে যারা ভারতের বিরুদ্ধে বারবার মন গড়া মুসলিম বিদ্বেষ এবং সংখ্যালঘু নির্যাতনের ভুয়ো অভিযোগ তোলার চেষ্টা করে, এই সফর তাদের প্রোপাগান্ডাকে চিরতরে কবর দিয়ে দিল। বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র যেভাবে মোদীর সভ্যতাগত কূটনীতিকে সর্বোচ্চ সম্মান জানালো, তা ভারতের ধর্মনিরপেক্ষ ও বৈশ্বিক ভাবমূর্তিকে এক ধাক্কায় অনেক উঁচুতে নিয়ে গেছে। 2, চীনকে রুখতে সামরিক ও কৌশলগত মাস্টারস্ট্রোক। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের দাদাগিরি ও ক্রমবর্ধমান আধিপত্য রুখতে ইন্দোনেশিয়ার মতো কৌশলগত পার্টনার ভারতের অত্যন্ত প্রয়োজন। এই সফরে কেবল সংস্কৃতি নয়, সম্পন্ন হয়েছে ভারতের তৈরি ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ এবং সমুদ্র সুরক্ষার মতো একাধিক বড় সামরিক চুক্তি। মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট পাহারা দিতে এই প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য এক মস্ত বড় জয়। 3, অ্যাক্ট ইস্ট ও মহাসাগর নীতির সফল রূপায়ণ। এই সফর
ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিকে এক নতুন শক্তি দিল। ভারত আজ শুধু নিজের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার নিজের প্রভাব বিস্তার করে এক অপরাজেয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। নরেন্দ্র মোদীর এই ইন্দোনেশিয়া সফর প্রমাণ করে দিল যে আধুনিক কূটনীতি কেবল ব্যবসা বাণিজ্য বা ডলারের হিসেব নিকেশে সীমাবদ্ধ নয়। ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে দুটি ভিন্ন সংস্কৃতির দেশকে এক সুতোয় বাঁধতে। 1000 বছরের পুরনো শিব মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে মোদির এই বিশ্ববিজয় ভারতের বৈশ্বিক কূটনীতির ইতিহাসে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, অথচ সেই দেশের বুকেই যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে আর ভারত ইন্দোনেশিয়া মৈত্রীর জয়ধ্বনিতে কেঁপে ওঠে চারপাশ, তখন বুঝতে হবে এটি আর 5টা সাধারণ কূটনৈতিক সফর নয়। 2026 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর এই ইন্দোনেশিয়া সফর বিশ্ব রাজনীতির সমস্ত চেনা সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। जब भारत और इंडोनेशिया साथ खड़े होते हैं तो दुनिया का ये विश्वास मजबूत होता है कि लोकतंत्र अवसर देता है, लोकतंत्र विश्वास देता है और लोकतंत्र भविष्य बना